হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান জম্বি ড্রামা নিউটোপিয়া এর এপিসোড 6। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেন। ড্রামার শুরুতে আমাদের সেই রক্তাক্ত চোখগুলো দেখানো হয়। সেটা আসলে হোটেল ম্যানেজার পার্ক ছিল। সে একটি রুমে বসে ড্রিঙ্কস করছিল, আর কিছুক্ষণ পর সে সেখানে বমি করে ফেলে। তাই সে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাইরে যাওয়ার আগে সে সোফা কেটে তার শরীরের সব জায়গায় বেঁধে নেয়। এখানে আমরা জানতে পারি তার পায়ে জম্বি কামড়ে দিয়েছে। সে বাইরে এসে দেখে সেখানে অনেক জম্বি, তাই সে দৌড়ে পালায়। অপরদিকে সার্জেন্ট মারা যাওয়ায় সবাই একদম ভেঙে পড়েছিল। তখন ইয়ন এসে স্কোয়াড লিডারকে বলে, নিজেকে সামলে নাও, কারণ এখন তুমি আমাদের লিডার। তখন স্কোয়াড লিডার বলে, ও হ্যাঁ, এখন আমি সবার সিনিয়র। এরপর সে সোজাংকে বলে, এখান থেকে নিরাপদে বের হওয়ার সহজ রাস্তা কোনটা। সোজাং বলে, আমরা ভিআইপি লিফট ব্যবহার করে সহজেই নিচে চলে যেতে পারবো। ম্যানেজার পার্ক স্টাফ রুমে গিয়ে সেখানে একটি স্টেপলার গান পায়। সে সেটা দিয়েই জম্বিদের মেরে সামনে এগোতে থাকে। শহরের সব জায়গায় অ্যানাউন্স করে দেওয়া হয় যে জনসাধারণের জন্য একটি ট্রেন চলাচল করবে, আর সেটা শুধুমাত্র 3টে স্টেশনেই থামবে। ইয়ংজোরা গাড়ি নিয়ে ট্রাফিক জ্যামে আটকে পড়ে। তখন সেখানে কিছু গ্যাংস্টার এসে তাদের গাড়ি থেকে বের করে দেয় আর তাদের গাড়ি নিয়ে চলে যায়। তাই ইয়ংজোরা কোনো উপায় না পেয়ে স্টেশনে চলে যায় সেচল স্টেশনে যাওয়ার জন্য। ইয়নরা লিফটে উঠে নিচে যাওয়ার জন্য, কিন্তু লিফট 58 ফ্লোরে এসে থেমে যায়। লিফট খোলার পর সবাই সেখানে ম্যানেজার পার্ককে দেখতে পায়। ম্যানেজার পার্ককে দেখে সোজাং খুশি হয়ে যায়। তখন ইনহো বলে, তোমার পায়ে কি হয়েছে? ম্যানেজার পার্ক বলে, আমাকে জম্বি কামড়ে দিয়েছে। সেটা শুনে এক সোলজার তাকে মারতে যায়। তখনই ইয়ন তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি তাকে মারতে পারো না, কারণ সে এখনো জম্বি হয়নি। সোজাং বলে, আমরা তাকে আমাদের সাথে নিয়ে যেতে পারি, কিন্তু কেউ তার কথায় সম্মতি দেয় না, কারণ সে যে কোনো সময় জম্বি হয়ে যেতে পারে। এটা দেখে ম্যানেজার পার্ক বলে, তোমরা যাও, তোমাদের কাউকে কামড়ে দিলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা শুনে সোজাং ইমোশনাল হয়ে যায়। সে মাথা নিচু করে ম্যানেজারকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। তখনই তাদের লিফটের উপর কিছু পড়ার শব্দ হয় আর রক্ত দেখানো হয়। অন্যদিকে ইয়ংজোর স্টেশনের সিঁড়ি দিয়ে নিচে নামার সময় এক ছোট ছেলে ইয়ংজোকে দেখে ভয় পেয়ে যায়। ছেলেটার সাথে থাকা তার দাদি তাকে কোনো রকম শান্ত করে। সেখানে অনেক মানুষ থাকায় সিওজিন ইয়ংজোকে বারবার করে বলে যে, যাই হয়ে যাক, আমার হাত ছাড়বে না। তখন স্টেশনে ট্রেন আসার কথা অ্যানাউন্স করা হলে সেখানে থাকা সবাই ট্রেনে ওঠার জন্য ভিড় করতে থাকে। সেখানে এত মানুষ ছিল যে তাদের ধাক্কাধাক্কিতে ইয়ংজো আর সিওজিন আলাদা হয়ে যায়। ট্রেন আসার শব্দে সবাই গেটের দিকে এগোতে থাকে। তাতে গ্লাসের উপর এত চাপ পড়ে যে অবশেষে গ্লাসটা ভেঙে যায়, আর সেখানে থাকা মানুষগুলো রেল লাইনের উপর পড়ে যায়, যার ফলে তারা সবাই ট্রেনের নিচে চাপা পড়ে। দৃশ্যটা বেশ ভয়ঙ্কর ছিল। শত শত প্রাণ পিষে দেওয়ার পর ট্রেন তার নির্দিষ্ট জায়গায় দাঁড়ায়, আর সাথে সাথে সেখানে থাকা মানুষগুলো ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠতে শুরু করে। কিন্তু এসব দেখে আমাদের জিসো ভয়ে থমকে যায়, তাই সে ট্রেনে ওঠার কথা ভুলে যায়। তখন এক মহিলা ইয়ংজোকে ডেকে ট্রেনে তুলে। ইয়ংজো ট্রেনে ওঠার পর সেই ছোট ছেলে আর তার দাদিকে দেখতে পায়। ট্রেনে জায়গা না থাকায় ইয়ংজো নিজে নেমে এসে সেই ছোট্ট ছেলেটিকে ট্রেনে তুলে দেয়। ট্রেন ছেড়ে দিলেই ইয়ংজো সেই মহিলাটিকে বুঝায় যে সে ভালো থাকবে। তখনই ট্রেনের পেছনের দিকে অনেকগুলো জম্বিকে দেখানো হয়, মানে ট্রেনের সবাই জম্বি হয়ে যাচ্ছে। এটা দেখে ওই মহিলা একটি ছুরি বের করে বলে, আমি সবাইকে মেরে ফেলবো। এটা বলে সে রেল লাইনের দিকে ছুটে যায়। তাকে বাঁচানোর জন্য ইয়ংজো তার পিছু পিছু ছুটতে থাকে, কিন্তু তখন সেই লাইনে অন্য একটা ট্রেন চলে আসে। তা দেখে ইয়ংজো ভয় পেয়ে যায়, কিন্তু ট্রেনটা ঠিক তার সামনে এসে থেমে যায়। ইয়ংজো সেই মহিলাটিকে রেল লাইন থেকে তুলে সাইডে নিয়ে যায় আর বলে, কিছুক্ষণ সময় এভাবেই দাঁড়ান। তখন সে দেখতে পায় মহিলাটির পায়েও জম্বি কামড়ে দিয়েছে, আর সে ধীরে ধীরে জম্বিতে রূপান্তরিত হচ্ছে। এক সময় মহিলাটি ইয়ংজোকে কামড়াতে যায়। ইয়ংজো নিজেকে বাঁচানোর জন্য মহিলাটির মাথা চলন্ত ট্রেনের সাথে চেপে ধরে, যার ফলে মহিলাটির মাথা গলে যায়। ইয়ংজো মহিলাটির নিথর দেহ সেখানে ফেলে স্টেশনের দিকে যাওয়া শুরু করে। তখন সে পেছন থেকে তার মায়ের কণ্ঠে ডাক শুনতে পায়, তাই সে আবার পিছনে যেতে থাকে। সেখানে সে একটা দরজা দেখতে পায়। সেটা খোলার সাথে সাথে এখানে সিন কাট হয়ে যায়। পরের দৃশ্যে ইয়নদের দেখানো হয়। তাদের লিফটে জম্বি আক্রমণ করায় তারা পালাতে থাকে। এখানে তারা সবাই আলাদা হয়ে যায়।
ইয়ন, ইনহো আর পাওলো একসাথে পালানোর সময় তাদের দুদিক দিয়েই জম্বি আটকে ফেলে। তখন পাওলো দেখতে পায় একটি জম্বি মাত্র একটি পা নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তাই সে জম্বিটা সেই পায়ে লাথি মেরে তাকে ফেলে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। তারপর একটি ফাঁকা রুমে তারা তিনজন লুকিয়ে পড়ে। ইয়ং আর সোজাংও পালানোর সময় একটি কি পায়, সেটা দিয়ে তারাও একটি রুমে লুকিয়ে পড়ে। লিডার কিয়ংসিক আর ম্যানেজার পার্ক পালাতে থাকে। ম্যানেজার লিডারকে রুম খুঁজতে বলে সে নিজে জম্বিদের সাথে লড়াই করতে থাকে। লিডার রুম খুঁজে পেলে কিয়ংসিক লিডারকে রুমে নিয়ে গিয়ে ডোর লক করে দেয়। ম্যানেজার পার্ক ভিতরে আসতে চাইলে সে মানা করে দেয়। লিডার কিয়ংসিককে বলে ম্যানেজার পার্ককে ভিতরে আসতে দিলে না কেন। কিয়ংসিক বলে তার পায়ে জম্বি কামড়ে দিয়েছে, সে যে কোনো সময় জম্বি হয়ে যেতে পারে। এসব শুনে বাইরে থাকা ম্যানেজার পার্ক ঘুরে দাঁড়িয়ে বলে অনেক বাঁচা হয়েছে আমার, নাও জম্বিরা খেয়ে ফেলো আমায়। কিন্তু সে দেখতে পায় কোনো জম্বি তাকে কিছু করছে না। তাই সে ইচ্ছে করেই তার হাত জম্বিদের মুখে তুলে দেয় তাকে কামড় দেওয়ার জন্য, কিন্তু কোনো জম্বি তাকে কামড় দিচ্ছিল না। ভিতরে লিডার কিয়ংসিকের সাথে রাগারাগি করছিল। তখন ম্যানেজার পার্ক বাইরে থেকে বলে আমি ঠিক আছি, জম্বিরা আমার কিছুই করছে না। কিয়ংসিক লুকিং গ্লাস দিয়ে দেখতে পায় ম্যানেজার পার্ক একটি জম্বিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তখন ম্যানেজার বলে কিয়ংসিক আমি তোমার কথা মনে রাখবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ইয়ংজো একটি বিশাল বড় রুমে এসে পড়ে। সেখানে অনেকগুলো মেশিন ছিল। সেখানেও সে ওই মহিলার ডাক শুনতে পায়। কিছু দূর যাওয়ার পর ইয়ংজোর সামনে কিছু জম্বি দেখতে পায়। তাই সে অন্যদিকে হাঁটা শুরু করে। এক সময় সে একটি গেটের সামনে এসে দাঁড়ায়, যা শুধু স্টাফদের জন্য ছিল। রুমের ভিতরে ইয়ংজো তার প্রয়োজনীয় অনেক কিছু খুঁজে পায়, কিন্তু সর্বপ্রথম সে তার ফোন চার্জ দেয় আর ইয়নকে কল দেয়। কিন্তু ইন্টারনেট না থাকায় সে ইয়নের সাথে যোগাযোগ করতে পারে না। ইয়ন সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যে সবাই ঠিক আছে কিনা। তখন সবাই জানায় তারা ঠিক আছে। সোজাং আর গিয়ং একটি হানিমুন স্পেশাল রুমে ঢুকে পড়ে। সেখানে সাজানো গুছানো রুম দেখে তারা দুজনেই বেশ অস্বস্তিতে পড়ে যায়। তখন গিয়ং বলে আমি এসব পরিষ্কার করে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। এটা শুনে সোজাং বলে আমি শুয়ে পড়বো মানে? গিয়ং বলে আরে আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি তুমি রেস্ট করো। সোজাং বলে আমি শুবো না। গিয়ং বলে তাহলে যাও গোসল করে এসো। এটা শুনে সোজাং আরো রাগ পেয়ে যায় আর সে তার বন্দুকটা গিয়ং এর দিকে তাক করে। তখন গিয়ং বলে আরে আমাকে ভুল বুঝছো কেন, আচ্ছা তোমার যা ইচ্ছে তাই করো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ইয়ংজো নিজের ফার্স্ট এড ট্রিটমেন্ট করে নেয়। এরপর সে সেখানে কিছু খাবার খুঁজে পায়। সেগুলো খাওয়ার পর সে তার প্রয়োজনীয় কিছু জিনিস খুঁজতে থাকে। তখন সে সেখানে একটি কাটার মেশিন দেখে খুশি হয়ে যায়। অন্যদিকে টিম লিডার ইয়নকে ওয়াকি টকির মাধ্যমে জানায় যে তাদের কাছে বেশি বুলেটস নেই। এই কিছু সংখ্যক বুলেটস নিয়ে তার এতগুলো জম্বির সাথে মোকাবেলা করতে পারবে না। সোজাংও তার বুলেটসগুলো দেখছিল। তখন গিয়ং তাকে একটি ড্রিঙ্কস দেয়। সেখানে একটি চিরকুটও ছিল। সোজাং সেটা খুলে সেখানে গিয়ং এর ইনস্টা আইডি দেখতে পায়। সেটা দেখে সোজাং গিয়ংকে উদ্দেশ্য করে বলে এই সময় এমন ফাজলামি করার মানে কি? গিয়ং বলে আমি কোনো ফাজলামি করছি না, আমি সত্যিই তোমাকে অনেক পছন্দ করি। মিলিটারিতে জয়েন হওয়ার পর থেকে আমি জীবনের মায়া ত্যাগ করেছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আমার আবার বাঁচতে মন চাইছে। এত কিছু শুনে সোজাং সেই চিরকুটটা পকেটে রেখে দেয় আর গিয়ংকে বলে এখান থেকে বের হওয়ার পর আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। মানে সে গিয়ং এর কথাই রাজি হয়ে গিয়েছে। তাই গিয়ং অনেক খুশি হয়ে যায়। ইয়ংজো সেই কাটার মেশিনটা চালানোর চেষ্টা করে, কিন্তু মেশিনটা নষ্ট হওয়ায় সেটা চলছিল না। তাই ইয়ংজো সেটা ঠিক করতে থাকে আর বলে অবশেষে আমার ইঞ্জিনিয়ারিংটা কোনো একটা কাজে লাগলো। এরপর সে নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করে নেয় জম্বিদের সাথে লড়াই করার জন্য। ইয়ন রুমে বসে একটি ট্যাবে বাইরের দৃশ্য দেখছিল আর ইনহো তখন রুমের একটি উইন্ডো খুলছিল। ইয়ন ট্যাবে ম্যানেজার পার্ককে দেখতে পায়। সে জম্বিদের সাথেই ছিল। ম্যানেজার পার্ক তাকে বলে জম্বিরা আমার কিছুই করছে না। শুনো, আমি এখানে তোমাদের একটি তথ্য দিতে এসেছি। প্রত্যেক রুমে একটি উইন্ডো আছে, যেটা দিয়ে তোমরা বাইরে বের হতে পারবে। আমি তোমাদের সাহায্য করব। আমার মার্ক করা পথে আসলেই তোমরা সহজেই বাইরে যেতে পারবে। ইয়ন ওয়াকি টকি দিয়ে সবাইকে সেই কথা জানিয়ে দেয়। সবাই সেই উইন্ডোটা ভাঙা শুরু করে। গিয়ংকে হতাশ হতে দেখলে সোজাং তাকে বলে এখান থেকে বাইরে বের হয়ে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে না? এটা শুনে গিয়ং আবার পুরো দমে চলতে থাকে। ইয়ংজো সেই মেশিনটা চেক করে সামনে এগোতে থাকে। তখন একটি জম্বি তার উপর অ্যাটাক করলে সে তাকে মেরে ফেলে,
কিন্তু এখানে একসাথে অনেকগুলো জম্বি চলে আসায় সে পালাতে থাকে। ইয়নরা ম্যানেজার পার্কের দেখানো পথেই যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর তারা কোনো দিক নির্দেশনা দেখতে পায় না। তখন ম্যানেজার পার্ক তাদের উপরে আসতে বলে। গেয়ং আর সোজাংও সেই জায়গায় পৌঁছায়, কিন্তু তখন কিছু জম্বি তাদের দেখে ফেলে। জম্বিদের দেখে তারা এতটাই ঘাবড়ে যায় যে তারা কোনো মার্ক দেখতে পায় না, তাই তারা ভুল পথে চলে যায়। শেষ দৃশ্যে দেখানো হয় ইয়ংজুকে অনেকগুলো জম্বি একসাথে তাড়া করছিল। তাদের হাত থেকে বাঁচার জন্য ইয়ংজু দৌড়াতে থাকে, আর এক সময় সে একটি সরু গলিতে পৌঁছায় যেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা ছিল না। তাই সে ঘুরে দাঁড়িয়ে জম্বিদের মারতে থাকে। আপনাদের কি মনে হয় এতগুলো জম্বির সাথে আমাদের জিসো একা লড়াই করতে পারবে? কমেন্টে জানাবেন। আর আমাদের আজকের এপিসোড এখানেই শেষ।